দুইটা সর্বজনীন গেট, এই দুইটা গেটের নাম কি বলো? আর ন্যান গেট, আর একটা হচ্ছে নর গেট। এই যে আমি যেটা আলোচনা করলাম সেইটাই তো। দুইটা সার্বজনীন গেট, হ্যাঁ, সর্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। তো আমরা ন্যান গেটের সর্বজনীনতা দেখেছি, আজকে আমরা নর গেটের সর্বজনীনতা দেখব। সো নর গেটটা কি, কোন কোন গেটের মাধ্যমে গঠিত হবে? সো ফার্স্ট অফ অল একটা অর গেট, ধরো একটা অর গেট, এর সাথে কি হবে, একটা নট গেট যুক্ত হবে। অর গেট এবং তার সাথে একটা নট গেট যুক্ত হবে। এই দুইটা যুক্ত হয়ে কি হবে, আবার একটা নর গেট গঠিত হবে। নর গেট গঠিত হবে। সো আমি একটু অর গেটের একটা ডায়াগ্রাম আঁকানোর চেষ্টা করছি। অর গেটটা কিরকম হতো, এরকম, এরকম। এখন এইটার যে আউটপুটটা, ধরো যে এটার একটা আউটপুট, এটা আর একটা কি হবে, আর একটা নট গেটের মাধ্যমে, নট গেটের মধ্য দিয়ে পরিচালিত হবে। সো এই যে সর্বশেষে যে আউটপুটটা আমরা পাবো, x ইকুয়াল টু কত একটা আউটপুট পাবো। So, এই যে টোটাল যে আমার একটা ডায়াগ্রাম আমি দেখাইলাম, এটা আলটিমেটলি নর গেটেরই কাজ করবে। সো পুরো বিষয়টাকে আমরা পুরো ডায়াগ্রামটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারি, এইভাবে আমরা নর গেটের দেখাবো, আর এখানে যেটা নট গেটের যে বাবলটা ছিল, জাস্ট এখানে এই বাবলটা দেখায় দিব। বাবলটা দেখায় দিলে কি হবে, এখান থেকে আমরা আউটপুট যেটা বের হবে সেটা আলটিমেটলি নর গেটের আউটপুট। তাহলে আলটিমেটলি ধরো যে কয়টা ইনপুট মিনিমাম, দুইটা ইনপুট, মিনিমাম দুইটা ইনপুট। ধরো যে এটা আউটপুটটা কি হবে, এক্স যদি আউটপুট ধরি, এক্স ইকুয়াল টু এ অর বি। দেখো এটা এই পর্যন্ত, আমি একটু আরেকবার একটু দেখানোর চেষ্টা করি। ধরো যে এই যে এখানে এই অংশটুকু, এই লাল অংশটুকু আমি মার্ক করলাম, এখানে আসলে আউটপুটটা কি, এক্স ইকুয়াল টু এ অর বি। এখন এই জায়গাতে এই তারপরে যখন নট গেটের মধ্য দিয়ে পাস হয়ে যাচ্ছে, তখন আউটপুটটা কি হবে, তখন আউটপুটটা আলটিমেটলি হবে যে এ অর বি, তার উপরে একটা কমপ্লিমেন্ট বা বার। সো এখানে আমি টোটাল যদি আউটপুটটা একসাথে দেখানোর চেষ্টা করি, এ অর বি, তার উপরে একটা হচ্ছে আমার বার বা নট। সো এটা হচ্ছে আমার আলটিমেটলি আউটপুট। সো আলটিমেটলি আমার নর গেটের আউটপুট কি হচ্ছে, এক্স ইকুয়াল টু এ অর বি এবং বার। এই জিনিসটা তো বোঝা গেছে। এখন আমরা কি করব, এই নর গেট দিয়ে আমরা মৌলিক গেটগুলো বাস্তবায়ন করব। সো ফার্স্ট অফ অল আমরা নর গেট থেকে আমরা নর গেট থেকে নট গেটের বাস্তবায়ন করব। দেখি আমরা একটু এখানে লিখি, নর গেট থেকে কিসের বাস্তবায়ন করব, নট গেটের বাস্তবায়ন করব। সো নট, যেহেতু আমাদের বলা হয়েছে যে আমরা সর্বজনীন গেট কেন বলছি, যে এই গেট থেকে আমরা মৌলিক যে গেটগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে পারবো। তো দেখি আমরা নট গেট কিভাবে কাজ করে, বা নট গেটের ইয়েটাকে আমরা একটু লেখার চেষ্টা করি। সো নট গেটের ডায়াগ্রামটা কি, ধরো যে একটা ইনপুট থাকবে, একটা আউটপুট। ধরো যে এখানে এ যদি ইনপুট হয়, এটা আউটপুটটা কি হবে, এক্স ইকুয়াল টু এ বার। এই কাজটা করবে কি আমার, এই এইটা যেভাবে কাজ করতেছে, নট গেটটা যেভাবে কাজ করতেছে, নর গেটটা ঠিক সেভাবে কাজ করবে, অর্থাৎ নট গেটের কাজ করবে। সেটা কিভাবে এখন দেখাবো, সেটা এখন একটু দেখানোর চেষ্টা করতেছি, দেখি। ফার্স্ট অফ অল আমরা একটা কি করব, ধরো যে অর গেটের একটা ডায়াগ্রাম আঁকাইলাম, এবং এটার সাথে আমরা বাবলটা দিলাম, এটা ধরো যে নট গেট হলো। এখন আমাদের কথা কি, যে নট গেটের, সরি নট গেট বলতেছি, নর গেটের হচ্ছে ইনপুট হচ্ছে মিনিমাম দুইটা। তাহলে ধরো যে এখানে একটা ইনপুট এ, তো এই জায়গায় আর একটা ইনপুট তো হওয়ার কথা ছিল, তো দুইটা ইনপুট। আমি এই এ ইনপুটটা এখান দিয়েও কি করতেছি, পাস করতেছি, এখন এখান দিয়েও এ ইনপুটটা পাস করব। তাহলে ধরো এখান থেকে যদি আমি এটা দেখায় দিই, তার মানে আলটিমেটলি কি হলো, আমার এখান থেকেও এখানেও এ ইনপুটটা যাচ্ছে, এখানেও এ ইনপুটটা যাচ্ছে। এখন এখানে আউটপুটটা কি হবে, আউটপুটটা হবে ধরো যে এক্স ইকুয়াল টু, এক্স ইকুয়াল টু কি ছিল, এ অর এ
এবং যেহেতু কি ছিল বাবল ছিল, বাবলের কারণে উপরে কি হবে যে কমপ্লিমেন্ট হয়ে যাবে সমান। আমরা কি জানি এ অর এ হলে কি হয়, এ হয় আমরা যে একটা বুলিয়ান অ্যালজেব্রার সূত্র জানছি না, যে এ অর এ যদি হয় তাহলে আউটপুটটা কি হয়ে যায়, এ হয়। তাহলে খেয়াল করো এখানে উপরের বারটাকে আমরা একটু আপাতত হিসাবের বাইরে রেখে আমরা এ অর এ এই জিনিসটাকে একটু কাজ, এই জিনিসটা একটু কাজ করি, এ অর এ এই জিনিসটা একটু কাজ করলি, তাহলে দেখো যে আসতেছে কি এ, এ অর এ মানে কি এ, এরপরে বার যেহেতু আছে তাহলে আমরা এখানে বার দিয়ে দিচ্ছি। তার মানে আলটিমেটলি এখানে যেই আউটপুটটা আমার দাঁড়াইলো যে এক্স ইকুয়াল টু এ অর এ টোটালটার উপর বার ইকুয়াল টু আলটিমেটলি এ বার। সো আমার নট গেটটা এক্স্যাক্টলি যেভাবে কাজ করতেছে, আমার কি করতেছে এই নর গেটটা ঠিক সেভাবে কাজ করতেছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এখন মাসিয়া কি বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখানে বলো তো আমরা কেন এই যে এ অর এ ইকুয়াল টু এ এটা কেন লিখছিলাম বলো তো? আমরা যে এখানে আউটপুটটা এটা এ, হ্যাঁ মানে এর উপরে মানটা ডিপেন্ড করবে। তো আমরা এই জিনিসটা কোথায় পাইছি বলতো, এই এটা যে একটা এখান থেকে মনে করো যে এই কথাটা যে লিখলাম বা এখানে এ অর এ ইকুয়াল টু যে এ লিখলাম, এই জিনিসটা আসলে কোথায় পাইছি এটা বলো তো? হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই, এটা হচ্ছে একটা বুলিয়ান বুলিয়ান সূত্র, বুলিয়ান অ্যালজেব্রার একটা হচ্ছে সূত্র এটা। হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে, জি। কেন কোন সমস্যা? স্ক্রিন প্রবলেম হচ্ছে? ওকে, ওই আমি তো স্ক্রিন তো আমার শেয়ারই আছে, একটু আরেকবার একটু চেক করে নিচ্ছি দাঁড়া। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই ইনশাল্লাহ। আমি শেয়ার করে দিব নি। এর আগে তো দুইটা ক্লাসই শেয়ার শেয়ার করছিলাম, ওগুলো কি তোমরা দেখছিলে? দেখার সুযোগ হয়? আসলে লং টাইম তো এটা একটা বিষয়, লং টাইম অনেক সময় ধৈর্য ধরা যায় না, বা ধৈর্য ধরে দেখার সুযোগ অনেক সময় হয় না মনে হয়। বাকি কনসেপচুয়াল বিষয়গুলো দেখার চেষ্টা করতে হবে, হ্যাঁ। তো মাসে একটু দেখো, আশা করি প্রবলেম হওয়ার কথা না। আমি আরেকবার একটু এ করার চেষ্টা করতেছি, দেখি। স্টপ। আচ্ছা আরেকবার দেই, দেখো তো এবার, দেখার তো কথা, বুঝছে না? ঠিক আছে, সমস্যা নেই ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা এই যে এ অর এ, এটা আসলে কিভাবে পাইছি, এটা আসলে একটা বুলিয়ান অ্যালজেব্রার একটা সূত্র। তাহলে আমরা একটা নট গেট যেভাবে কাজ করে, নর গেটটাকে সেভাবে আমরা কাজ করাইতে পারতেছি। অর্থাৎ নট গেটের ইনপুট থেকে আউটপুট যেভাবে বের হবে, নর গেটের ইনপুট দিলে নট গেটের মতো আউটপুট আমরা বের করছি। সো আলটিমেটলি নর গেট থেকে আমরা কি হইলো, নট গেটের রূপান্তরটা আমরা করতে পারলাম, বা আমরা মৌলিক গেটটা বাস্তবায়ন করতে পারলাম। তাহলে আরো দুইটা গেট বাকি আছে। কি কি গেট বাকি আছে? একটা আছে যে ধরো অর গেট, আর একটা আছে কি তোমার কি গেট, এন্ড গেট। তাহলে আমরা এখন ২ নাম্বার একটা ইয়ে করব কি, নর গেট থেকে নর গেট টু নর গেট থেকে অর গেট তৈরি করব বা অর গেট বাস্তবায়ন করব। ওকে, তাহলে এখন এখানে একটু এই ডান পাশে একটু দেখাচ্ছি অর গেটটা আসলে কি, অর গেটটা কিভাবে কাজ করবে, অর গেটের ডায়াগ্রামটা কি হবে। ধরো যে এরকম দুইটা ইনপুট থাকবে, এরকম ডায়াগ্রাম, আর এটা হচ্ছে আউটপুট। ধরো যে এ এবং বি দুইটা ইনপুট, এক্স ইকুয়াল টু এ অর বি, এরকম হচ্ছে আমার কি হবে, আউটপুটটা বের হবে। অর্থাৎ অর গেটের আউটপুট যেভাবে কাজ করবে বা যেভাবে কাজ করে, আমার নর গেট থেকে আমরা সেইভাবে কোনো একটা আউটপুট শো করাবো। এখন আমরা একটু বাস্তবায়ন করতে যাই, দেখি কি হবে। তো সর্বপ্রথম আমরা কি করব, একটা নর গেট ডিজাইন করি। নর গেট একটু আঁকাই। নর গেটের মিনিমাম ইনপুট এ,
2 টা ইনপুট তাহলে দেখো যখন আমরা নট গেট বাস্তবায়ন করেছি তখন খেয়াল করো আমরা কিন্তু 2 টা ইনপুটই দিয়েছি। কিন্তু মানে ইনপুট কিন্তু 2 টাই গেছে। কিন্তু ইনপুটের চলকটাকে এ চলক অর্থাৎ ওই একটা মানে 2 টা লাইন দিয়ে এ গেছে। মানে 2 টা লাইন দিয়ে কি হয়েছে আমার এ গেছে। এই জন্য আমি আলাদা করে এখানে নিচেও এ আর উপরে এ আলাদা করে লিখিনি, একটাই দেখাইছি এ আর জাস্ট উপর থেকে একটা লাইন টেনে আমি কি করছি নিচেরটাতে দেখিয়েছি। এখন যখন আমরা অর গেট বাস্তবায়ন করছি দেখো তখন আমরা 2 টা ইনপুটই দেখাবো এ কমা বি, এ কমা বি। তাহলে এখন কি করলাম, আচ্ছা এখানে নর গেট, তাহলে এখানে আমার বাবল, এখান থেকে একটা কি হবে ধরো যে আউটপুট আছে, তাহলে এখানে আচ্ছা এটা যদি বাবল হয় উম, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, বলেন। আহ, চিনতেছে আবার হয়তো এই মুহূর্তে চেহারাটা হয়তো মনে পড়তেছে না। এমন হতে পারে। হ্যাঁ চিনতে পারছি কিন্তু আপনার চেহারাটা এই মুহূর্তে হয়তো মনে পড়ছে না। এই যে এটাই বলতেছি আর কি অনেক দাদা কিছু। হ্যাঁ হ্যাঁ, বলেন। ঢাকাতে আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আহ, বুঝি নাই ভাই। হ্যালো, বুঝি নাই স্যার। বুঝি নাই আমি। হ্যাঁ, কে বলছে? হ্যাঁ চিনি তো। না এরকম তো কথা তো আমি বলার কথা না। কে বলছে ওনাকে? ওনাকে কেউ কিছু বলছে? আপনি হচ্ছে না না না। ও আচ্ছা আচ্ছা। না এরকম তো। ও আচ্ছা আচ্ছা ওই আহ, হয়তো আপনাকে নাম্বার দেওয়া যাবে না কিন্তু মনে হয় পরীক্ষা চলতেছে তো এখন ওই পরীক্ষার জন্য আমি হয়তো আগে কথা বলি, কথা বলে যে মানে আসলে কোন সময় ফ্রি আছে, যদি ফ্রি থাকে তাহলে আমি আপনাকে হয়তো ইনফরমেশনটা দিবনি, সেই হিসাবে আপনি কথা বলেন। ঠিক আছে। জি। হ্যাঁ হ্যাঁ। হুম 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 হুম। ও ও আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। হুম, ও ও আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ ভালো আছে। তাহলে আমি হচ্ছে একটু আমি হচ্ছে নওগাঁতে আছি এই মুহূর্তে। আহ, ঢাকাতে আছে সুইট ভাই। আমি হচ্ছে কথা বলে যেহেতু পরীক্ষার ইয়ে চলতেছে তো তো ফ্রি হইলে আমি হচ্ছে আপনাকে ইনফরমেশন দিব না ইনশাল্লাহ। ঠিক আছে। আর প্রয়োজনে আমি সরাসরি নাম্বারই দিব না আপনাকে, যদি ফ্রি থাকে আপনার সাথে কথা বলবেন। হ্যাঁ। জি জি স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা। নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, সরি আসলে একটু ব্যাংক প্রসেস হয়ে গেল। হঠাৎ করে কি একজন কল দিয়েছিল। আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যায়? একটু দেখো তো।
হ্যালো, একটু সরি আসলে হঠাৎ করে আননোন একটা নাম্বার থেকে আসলে ফোন চলে আসছে এলো আর কি, যাই হোক কথা না বলে পারি নাই। আচ্ছা যাই হোক, আমরা এখন নর গেট থেকে অর গেট বাস্তবায়ন করতে চাচ্ছি। সো নর গেটটার কি করলাম, আমরা এখানে ড্র করলাম। ওকে আচ্ছা, আগের পেজে না, এই যে তোমার নর গেট থেকে নট গেট, নর গেট থেকে নট গেট এটা। আচ্ছা আচ্ছা দেখো সমস্যা নেই। আচ্ছা লিখো, আচ্ছা লিখো না সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এখন নর গেট থেকে অর গেটের বাস্তবায়ন করব। তাহলে দেখো আমাদের এই প্রথম অংশটুকু কি হলো, এটা আমরা কি করলাম, নর গেট ড্র করছি এই জায়গাটা, হ্যাঁ। এখন এই নর গেটে তো নিশ্চয়ই একটা আউটপুট আছে। আউটপুটটা কি হবে, ধরো এ অর বি, এবং তার উপরে একটা কি হবে, আমার বার হবে। এখন এই আউটপুটটা কি হবে, আবার আরেকটা নট, আরেকটা তোমার নর গেটের মধ্যে দিয়ে আমি চালনা করব। ধরো যে এখানে আরেকটা নর গেট আমি কি করলাম, ড্র করলাম, করে এখানে আমি একটা আউটপুট দেখাবো। সো দেখো, এখন ইনপুট কোনটা যাবে, ধরো যে সরাসরি একটা ইনপুট এখানে গেল, সেম ইনপুটটা এখান থেকে এখানে একটা ইনপুট গেল, অর্থাৎ দুইটা ইনপুট হয়ে যাবে। আমার নর গেটের কি মিনিমাম দুইটা ইনপুট। তাহলে ধরো যে এখানে একটা ইনপুট তো সরাসরি গেছে, আর এখানে আরেকটা ইনপুট এখানে গেছে। তো যাই হোক, তাহলে আলটিমেটলি এইখানে ইনপুট হচ্ছে এ অর বি বার, এইটা দিয়েও গেছে কি এ অর বি বার। তার মানে আমি একটু তোমাদেরকে একটু ছোট্ট করে সবুজ কালি দিয়ে একটু দেখানোর চেষ্টা করি। ধরো যে এখানে একটা ইনপুট কি গেছে, এখানে ধরো যে এই ইনপুট পাস হয়েছে কি এ অর বি বার, এবং এটাও কি গেছে এ অর বি, তার উপরে বার। তো যাই হোক, এটা যখন এখন কি হবে, এই অর গেটের মানে নর গেটের মধ্য দিয়ে যখন আমরা কি করব, পাস করব, তাহলে এখানে একটা তো আউটপুট আসবে। আউটপুটটা কি হবে, তাহলে আমরা দেখি আউটপুটটা লেখার চেষ্টা করি। এক্স ইকুয়াল টু, তাহলে এই যে এই অংশটুকু দেখি এ অর বি বার, তাহলে ধরো যে এ অর বি, তার উপর ছোট্ট বার একটা, প্রথম এই অংশটুকু। তারপরে কি হবে, এখানে অর, আবার এই নিচের এ অর বি বার, তাহলে ধরো যে এ অর বি বার, এটা হচ্ছে দুইটা লিখলাম। আর যেহেতু এখানে আর একটা বাবল আছে, দেখো এই জায়গায় যেহেতু একটা বাবল আছে, এখানে যেহেতু একটা বাবল আছে, তাহলে এই বাবলের জন্য এই পুরাটার উপরে কি হবে, আমার বার হয়ে যাবে। তাহলে এখন আমরা এটাকে সংক্ষেপে কিভাবে লিখতে পারি দেখি। তাহলে দেখো, এই পুরো জিনিসটাকে মনে মনে পুরো জিনিসটাকে এ ধরো, আবার এই তাহলে এটাও তাহলে মনে মনে এ আসতেছে, তাহলে এ অর এ, তাহলে কিন্তু এ অর এ কি লেখা যায়, আমরা কিছু আগে দেখলাম না বুলিয়ান সূত্র, এই যে এখানে এ অর এ মানে কি, আমরা এ লিখতে পারি। তাহলে আমরা কি এখানে কি লিখতে পারি, আমরা এ ধরছি কাকে, এ অর বি বার, এই যে এই অংশটুকুকে আমরা এ ধরছে, এই যে ধরো যে এটাকে মনে মনে এ ধরছে, এটাকে এ ধরছে, তাহলে এ অর এ মানে কি, এ অর এ মানে তো এ। তাহলে আমরা এই যে এ প্লাস বি, মানে এ অর বি তার উপরে বার আছে, অর এ প্লাস বি অর, এই দুইটা মিলিয়ে আমরা কি লিখছি, একটা এ প্লাস বি বার লিখছি। এখন উপরে যে আরেকটা বার আছে, তাহলে ওই বারটা লিখতে হবে না, হ্যাঁ ওই বারটা আমরা এখন লিখবো। এখন আরেকটা সূত্র আমরা কি দেখেছিলাম গত দিনে, এ ডাবল বার ইকুয়াল টু এ, অথবা বি ডাবল বার ইকুয়াল টু বি, আমরা কিন্তু এভাবেই লিখতাম, তাই না। সো তাহলে এখন কি লিখতে পারি, এই জিনিসটাকে আমরা তাহলে এ বার বি ইকুয়াল, তাহলে এ প্লাস বি ডাবল বারকে আমরা কি লিখতে পারবো, এ প্লাস
বি বা এ অর বি আমরা লিখতে পারি। তাহলে দেখো আমার অর গেটের আউটপুটটা কি এ অর বি, তাহলে এখানেও সেম আউটপুটটাই কিন্তু দেখিয়েছে এ অর বি। মানে আলটিমেটলি আমার অর গেটটা যেভাবে আউটপুট দেখাচ্ছে বা এই গেটটা কাজ করতেছে, আমার নর গেটটা কি ঠিক সেভাবে কাজ করছে কিনা বা সেভাবে ঠিক সেভাবে আউটপুটটা দেখাচ্ছে কিনা, এটা কি বোঝা গেছে যে নর গেট থেকে আমরা অর গেট বাস্তবায়ন করলাম। সো জিনিসটা ক্লিয়ার? যদি কোনো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। মানে এখানে কিছু কিছু জায়গায় ওই বুলিয়ান উপপাদ্য বা বুলিয়ান সূত্রগুলো কাজে লাগতেছে আর কি। মার্শিয়ার কোনো প্রশ্ন? মার্শিয়ার কোনো জায়গায় যদি কোনো বুঝতে না পারো তাহলে আমাকে বলো, কোনো সমস্যা নেই। একটু দেখে কোথাও, দেখে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলো। আমি ওটা স্ক্রিনটা ওখানে রেখে দিয়েছি, দেখো কোনো মানে কি কি হয়ে মানে কোথা থেকে আউটপুটটা কিভাবে আসতেছে আর কি, সেটা দেখো, দেখে বলার চেষ্টা করো যে কোনো প্রশ্ন থাকলে। যদি প্রশ্ন না থাকে তাহলে আমি কি করি, আমি আরেকটা পেজ নিয়ে আমি এখন অন্যটা নর গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করব। ৩ নাম্বারটা করব কি, নর গেট থেকে এন্ড গেট বাস্তবায়ন, এন্ড গেট বাস্তবায়ন। তাহলে আমরা একটু ডানে একটু এন্ড গেটটা কিভাবে কাজ করে সেটা একটু ডায়াগ্রামটা ড্র করি। এন্ড গেট হচ্ছে এরকম, এই হচ্ছে আউটপুট, ধরো হচ্ছে এ বি, আউটপুটটা কি হইতো এক্স ইকুয়াল টু এ এন্ড বি। তাহলে ধরো যে এটা আমরা নর গেট থেকে এন্ড গেট বাস্তবায়ন করবো কিভাবে, তাহলে সর্বপ্রথম আমরা একটা নর গেট ড্র করি। ধরো যে এখানে একটা নর গেটের, এখানে একটা আউটপুট আছে নিশ্চয়ই। এখানে ধরো যে ইনপুটটা কি দিচ্ছি এ, সেম ইনপুটটা এখান থেকে এখানে দিলে এই এখানে কিন্তু এ হিসেবে ইনপুটটা যাচ্ছে, অর্থাৎ দুইটা ইনপুটই আমার এ চলক। এখন নিচে আরেকটা আমরা কি করব, নর গেট ড্র করতেছি। এখানে ধরো যে আমরা একটা বি দেই, এখান থেকে সেম ইনপুটটা এখানে, তাহলে ধরো যে কি হইলো, দুইটা আমরা নর গেট ড্র করলাম, এই দুইটা নর গেট থেকে কিন্তু কি আছে নিশ্চয়ই দুইটা আউটপুট বের হবে। এখানে কি আউটপুট বের হবে বলতো, এখানে আউটপুট বের হবে এ অর এ, তার উপরে কি আছে বার, এবং এইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এ, মানে এ অর এ মানে এ তার উপরে বার। আবার এখান থেকে কি লিখতে পারি আউটপুটটা দেখো, বি অর বি তার উপরে বার ইকুয়াল টু এটাকে লিখতে পারি বি বার। এখন ধরো যে এই যে এই আউটপুটটা আসলো, এই আউটপুটটা আসলো, এখন এই দুটো আউটপুট কি হবে আর একটা নর গেটের মধ্য দিয়ে আমরা চালনা করতেছি। আমার হয়তো ড্র গুলো একটু একটু দেখতে বেখাপ্পা লাগতেছে, হয়তো এখানে আমার স্ক্রিনে লিখতে করতে প্রবলেম হচ্ছে, কিন্তু খাতায় তো এত আহ, মানে বাজেভাবে প্রেজেন্ট হবে না, খাতা আরো সুন্দরভাবে প্রেজেন্ট হবে। তো ধরো যে এখানে একটা বাবল, এখান থেকে একটা আউটপুট বের হবে। তো তাহলে কি হলো দেখো, এখানে আমার প্রথম যে কি ছিল একটা অর গেট, নর গেট ছিল, এটা একটা নর গেট ছিল। সো দুইটা নর গেট থেকে আমার দুইটা আউটপুট আসছে, একটা হচ্ছে এখানে এ বার, আরেকটা হচ্ছে এটা বি বার। এখন এই এ বার এবং এই বি বারটা কি হবে, এই যে নর গেট আছে এই নর গেটের মধ্যে যে আমরা চালনা করলাম, তাহলে চালনা করলে কি হবে ধরো এ অর সরি এ বার অর বি বার, এবং এখানে যেহেতু বাবল আছে এই বাবলের কারণে পুরোটার উপরে বার হয়ে গেল। এখন ধরো যে এটা এক্স ইকুয়াল টু এটা, তার মানে আমার কি ছিল আউটপুটটা আসলো কি এক্স ইকুয়াল টু এ বার অর বি বার তার উপরে হচ্ছে বার।
এখন এইটা আমরা কি জানি, তোমার কি বলে এটা, ডি মর্গানস ল, যেটা ডি মর্গানস লর একটা সূত্র জানি, যে ধরো এ অর বি, এটার উপরে যদি আমার কি থাকে, বার থাকে, এটাকে আমরা কি লিখতে পারি, এ অ্যান্ড বি, অর্থাৎ এ বার অ্যান্ড বি বার, এটা কিন্তু আমরা ডি মর্গানস লর সূত্র অনুসারে কিন্তু এটা লিখতে পারি। এখন এখান থেকে তাহলে কি লিখবো দেখো, আমরা তাহলে এখন এখান থেকে লিখবো, দেখো এই যে ডি মর্গানস ল সূত্র অনুযায়ী যদি একটু লিখতে চাই, এই জিনিসটাকে আমরা এ ধরি, এই এ বারটাকে এই ধরবো, আর বি বারটাকে ধরো হচ্ছে বি ধরি, তার উপরে বার আছে, ধরো যে এই যে এ এবং অর বি, তার উপরে বার আছে, তাহলে ওইটাকে যদি আমরা এইরকম ভাবে লিখতে পারি, তাহলে এই জিনিসটাকে কি লিখতে পারি দেখো তো, আমরা এ ধরছি এ বার কে, এটা ধরো যে এ, তারপরে বি ধরছি বি বার কে, আর সূত্রের যে এই যে বার আছে, সূত্রের যে বি এর উপর বার আছে, এই দুটো এখন বার এখানে লিখে দিব। তাহলে এ ডাবল বার মানে কি লিখতে পারি, এ লিখতে পারি, এন্ড বি ডাবল বার মানে বি লিখতে পারি, আলটিমেটলি আমার আউটপুটটা কি হলো, এ বি। সো আমার এন্ড গেটটা যেভাবে আউটপুট দিচ্ছে, সো নর গেট থেকে আমরা সেইভাবে কি এন্ড গেটটা কি করলাম, বাস্তবায়ন করলাম। সো এই বিষয়টা কি বোঝা গেছে কিনা একটু বলো। আচ্ছা, মানে এখানে দেখো, আমার এন্ড গেট আলটিমেটলি যেভাবে কাজ করে বা যেভাবে আউটপুটটা দেয়, আমার নর গেটটা ঠিক সেইভাবে আউটপুটটা দিচ্ছে। এই জন্য আমরা বলতেছি যে নর গেট থেকে এটা এন্ড গেট বাস্তবায়ন। এর আগেরটা কি ছিল, নর গেট থেকে অর গেট বাস্তবায়ন। এর আগেরটা ছিল নর গেট থেকে নট গেট বাস্তবায়ন। এরকম প্রত্যেকটা গেট হচ্ছে আমরা কি করলাম, বাস্তবায়ন করলাম। এই জন্যই আমরা বলতেছি যে নর গেট একটা সর্বজনীন একটা গেট। আর এই প্রশ্নটা হবে কি, যে নর গেটের সর্বজনীনতা কি করে ব্যাখ্যা করো, বা নর গেট দিয়ে মৌলিক গেট গুলো বাস্তবায়ন করো, বা নর গেট দিয়ে মৌলিক গেট গুলো ড্র করো। এইভাবে কিন্তু প্রশ্ন হতেই পারে। সো যদি মানে কথায় যদি প্রশ্ন থাকে, তাহলে কি ধরনের, যে নর গেটের সর্বজনীনতা ব্যাখ্যা করো। এই যে নর গেট, তোমরা বলবে যে নর গেট একটা সর্বজনীন গেট, বা সর্বজনীন গেটের সংজ্ঞাটা দিবা, যে সর্বজনীন গেট বলতে মানে কি বোঝায়। তারপরে নর গেট একটা সর্বজনীন গেট কেন, যে নর গেট থেকে আমাদের যে মৌলিক গেট গুলো আছে, আমি সেই গেট গুলো বাস্তবায়ন করতে পারি। এরপরে আমাদের মৌলিক গেট কি কি, নট গেট, এন্ড গেট, অর গেট। তারপর আমরা কি করবো, এখন দেখাবো যে নর গেট থেকে নট গেট বাস্তবায়ন, নর গেট থেকে অর গেট বাস্তবায়ন, নর গেট থেকে ন্যান্ড গেট বাস্তবায়ন। সো বিষয়টা ক্লিয়ার হয়েছে। দেখো এই জায়গায় যদি কোনো প্রশ্ন, যদি কোনো প্রশ্ন থাকে বলো। আচ্ছা, তাহলে আমি জাস্ট এই জিনিসগুলোই আমি একটু আবার তোমাদেরকে একটু রিপিটের জন্য আমি ধরো যে এখানে জাস্ট একটা চিত্র আঁকানোর চেষ্টা করি। ধরো আমি দেখানো, ধরো যে একটা কি করলাম, এখানে আমি একটা নর গেট ড্র করতেছি, নর গেট এ, এখান থেকে এ, তারপরে ধরো যে বি, এখান থেকেই বি। এখন এই দুই জায়গায় আউটপুট কি হবে, একজন এই এই উপরের এই অংশটুকু আমি একটা মার্ক করছি, এখানকার আউটপুট বলবে, আর একজন এখানকার আউটপুট বলবে। মার্সিয়া প্রথমটার আউটপুট বলো, এখানে আউটপুটটা কি হবে, আসবে এই এই জায়গায় আউটপুটটা কি হবে, এই গেটের আউটপুটটা কি হবে। মার্সিয়া কি দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? মার্সিয়া কি আমার স্ক্রিন দেখা যায়? যদি স্ক্রিন দেখা যায় তাহলে একটু রিপ্লাই করতে হবে তো। মার্সিয়া কি ডিসকানেক্ট হয়নি তো? আচ্ছা, তাহলে তাসনিয়া বলো তো প্রথম অংশটুকু, এটা প্রথম, এটার আউটপুটটা কি হবে বলো তো। এটা হবে, হ্যাঁ, এ বার
এবার তারপরে বলো এবার গেটটা গেটটা দেখে বলার চেষ্টা করো। এটা তো আমি তো বলছি এটা তো একটা নর গেট। এটা যে গেট দেখে বোঝা যাচ্ছে না। এই যে এইভাবে যখন একটু বাঁকা করে থাকবে, এরকম যখন একটু বাঁকা থাকবে, হ্যাঁ, এরকম যখন বাঁকা থাকবে, তাহলে এরকম তো হচ্ছে এটা অর গেট। অর গেটের পরে যদি একটা বাবল দিই তাহলে এটা কি হবে? নর গেট হবে। তাহলে এটা একটা নর গেট। হ্যাঁ, নর গেট হোক, কিন্তু আমার আউটপুটটা যখন লিখবো তখন জিনিসটা কি দেখো, ভালো করে আর একটু আমার একটু ডান দিকে খেয়াল করো। এই যে এরকম আমি অর গেট কিন্তু এরকমই আঁকাই দেখো। অর গেট কিন্তু এরকমই, তাই না? নরমালি এরকম কিন্তু অর গেট। আমার যদি এখানে এ এবং বি হতো, আউটপুটটা কি হইতো? আউটপুটটা কিন্তু এ অর বি এরকমটা হইতো না? এখন জাস্ট আমি এই জায়গায় একটা কি দিয়ে দিচ্ছি, এই জায়গায় একটা জাস্ট বাবল দিয়ে দিচ্ছি। বাবল দিলে কি আমার আউটপুটটা কি চেঞ্জ হবে? না, ওইরকম চেঞ্জ হবে না, জাস্ট খালি উপরে একটা বার চলে আসবে। তো বিষয়টা এটাই। তো আমার এটা যেহেতু একটা কি নর গেট, তাহলে আমার এখানে দুইটা চলকই কিন্তু আমার এ, এখানে কি ছিল? দুইটা চলক ডিফারেন্ট, একটা এ ছিল একটা বি ছিল, কিন্তু এখানে কি দুইটা চলকই, সরি, এখানে কি দুইটা চলকই এ। তাহলে কি হবে আলটিমেটলি দেখো তো, একটা চলক এ আর একটা চলক এ, দুইটা চলকের উপর কি হয়েছে? দুইটা চলকের উপর কি হবে বলো? বার হবে। দুইটা চলকের উপরে আমার, দুইটা চলকের উপর আমার কি আছে? বার আছে। হ্যাঁ, দুইটা চলকের উপর বার। এটাকে আবার এখন কি লিখতে পারি আমি বলো? দুইটা চলকের উপর এ অর এ বা এ যোগ এ, তার উপরে কি আছে? বার আছে। আচ্ছা, তোমরা সহজভাবে ওই যে যেটা আমরা অর বলতেছি এন্ড বলতেছি, অর্থাৎ যোগ চিহ্নকে অর বলতেছি, গুণ চিহ্নকে এন্ড বলতেছি, হ্যাঁ? তোমরা যদি সহজে মনে রাখার জন্য বলো, তোমরা অর হিসাবে মানে অরই বলবা, কিন্তু বলার জন্য তোমরা হয়তো বা যোগ চিহ্ন এ যোগ এ বা এ গুণন এ এভাবে বলতে পারো, কিন্তু যখন কারোর সামনে প্রেজেন্ট করবা বা কখনো বলবা, এটা বলবা যে অর চিহ্ন বা এটা এন্ড চিহ্ন, হ্যাঁ? বলার জন্য তোমরা বলতে পারো এ যোগ এ বা এ গুণন এ, মানে এ ডট এ এরকম বলতে পারো, জাস্ট মনে রাখার জন্য। তাহলে আমি এখানে ধরো যে এ যোগ এ আছে, এখানে কি আছে? এ যোগ এ আছে, তার উপরে কি আছে? বার আছে। তাহলে এই জিনিসটাকে আমরা আলটিমেটলি কি লিখতে পারবো? এখান থেকে আউটপুটটা আমরা কি বের হবে বলো দেখি? এক্স দরকার না, ধরো যে শুধু এটা এক্স, তো এক্স ইকুয়াল টু মানে একটা আউটপুট হচ্ছে এক্স ধরতেছে, এটা এটা হলো আউটপুটটা কি আসতেছে। আমি এক্স ধরছি না, জাস্ট এখানে ধরো যে এ বা এ প্লাস এ তার উপরে বার আছে, এটা কি আসলে কি আমরা লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি যে কিছু আগে আমরা দেখলাম না, দেখো যে দুইটা যদি এরকম এ হয়, এ যোগ এ, এ যোগ এ কে আমরা কি লিখতে পারি? এ লিখতে পারি না? একটা বুলিয়ান সূত্র, এটা লিখতে পারি না? এই সূত্রটা কি ভুলে গেলা? এ যোগ এ বা এ অর এ মানে কি এ, আমরা কি লিখতে পারি না এটা? তাহলে এটা কি লিখতে পারি যে এখানে দেখো এ যোগ এ আছে, এ যোগ এ মানে কি লিখতে পারবো আমরা? এ লিখতে পারবো। এখন উপরের যে বার আছে, তাহলে উপরের যে বার আছে ওইটা তো আমরা মিস করবো না, ওইটা তো আমাকে লিখতে হবে। তাহলে এই এ যোগ এ, এইটার জন্য আমরা কি এ লিখছি, এ লিখছি, কিন্তু উপরে বার আছে না, সে বারটা লিখতে হবে এখানে। আলটিমেটলি এ বার হলো। এখন এই যে নিচের গেটের ক্ষেত্রে আউটপুটটা কি হবে বলতো? হ্যাঁ, পুরো স্টেপ, হ্যাঁ, স্টেপ স্টেপ বি, ধরো যে এই যে একটা চলক বি, এই একটা চলকে কি হয়েছে? দুইটা ইনপুট হিসাবে ব্যবহার হয়েছে, তাহলে বি যোগ বি তার উপরে আছে কি আছে? আমার বার চিহ্ন। তাহলে ইকুয়াল টু এটা কি আমরা কি লিখতে পারবো? বার, হ্যাঁ, বি হবে, কিন্তু দুইটা বি মানে কি একটা বি, কিন্তু তার উপরে একটা বার আছে না, তার উপরে এই বারটা আমরা লিখবো। ঠিক আছে? আচ্ছা, মার্শিয়া মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছিল, তাই না? দেখতে পাচ্ছ না? আচ্ছা, আচ্ছা, স্ক্রিন কি দেখা যায় এখন? দেখো তো।
আচ্ছা, এই যে আমি আবার একটু ইয়ে করতেছিলাম, দেখো আমি আরেকবার একটু রিভিউ করছিলাম এই এই বিষয়গুলো বোঝা যাচ্ছে কিনা। আমি একটা এখানে গেট অঙ্কন করেছিলাম, এখানে একটা গেট অঙ্কন করেছিলাম। এই গেটের আউটপুটটা এখানে বি বার, এটা কি বোঝা গেছে? বা উপরে যে এ বার আসছে দুইটা, এটা কি বোঝা গেছে কিনা দেখো তো। আচ্ছা, না, বোঝার চেষ্টা করতে হবে তো লিখার বিষয়। চাইতে মানে লিখবে ঠিক আছে, কিন্তু বুঝতেও হবে তো। না বুঝলে কি হবে? লিখলা কিন্তু না বুঝলে তো পরে তুমি নিজে যখন পড়তে যাবে বা কাউকে যখন বুঝাইতে যাবে তখন তো আসলে বুঝতে মানে ওই কিভাবে। আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে। আমি আরেকবার একটু রিভিউ করছি, সমস্যা নেই। তোমাদের সহজভাবে বোঝানোর জন্য একটু ইয়ে করো। আমি আরেকটা পেজে যাচ্ছি। একটু সহজে যেকোনো একটা বোঝার চেষ্টা করো। ধরো এই যে আমার মৌলিক গেটের একটু আলোচনা আবার আসতেছে, দেখো। এটা হচ্ছে আমার একটা নট গেট, হ্যাঁ? এটা একটা কি নট গেট। সো নট গেটে ধরো একটা ইনপুট, কয়টা ইনপুট? একটা ইনপুট, তাই না? তাহলে একটা যদি আমার এ হয়, নট গেটের আউটপুটটা কি হবে বলো তো সবাই? এই জায়গায় আউটপুট এটা হবে এ বার। মাসে এটা তো বুঝতে পারছো, তাই না? মাসে এটা কি বোঝা যায়? এটা আমার স্ক্রিনটা কি যদি দেখা যায় তাহলে একটু কথা বলো, হ্যাঁ? আচ্ছা, না, আমি কিন্তু আচ্ছা, শোনো, শোনো, আমি একটু স্বাভাবিক হও। এটা হচ্ছে ইয়ে হও, বোঝার চেষ্টা করো। এটা জাস্ট আমি অন্যদিকে যাচ্ছি না। এটা জাস্ট মৌলিক গেট আমার যাচ্ছে না। আমার যে তিনটা মৌলিক গেট, সেই তিনটা মৌলিক গেটের আলোচনাটা জাস্ট আমি করতেছি আবার একটু। মৌলিক গেট কি কি আমার এটা বলো তো। তিনটা যে মৌলিক গেট আছে সেটা বলো আমাকে আগে। মার্সি আমাকে তিনটা মৌলিক গেটের নাম বললো। তিনটা মৌলিক গেটের নাম বলো তাহলে হবে, তারপরে আমি আসতেছি। মৌলিক গেটের নামগুলো মনে করতে পারছো না, বলো। একটা হচ্ছে তোমার নট গেট, একটা কি নট গেট। মৌলিক গেট আমার হচ্ছে তিনটা। একটা নট, আর একটা হচ্ছে অর গেট, আর একটা হচ্ছে এন্ড গেট, তাই না? এই হচ্ছে তিনটা আমার মৌলিক গেট। আচ্ছা, এখন আমরা ইউনিভার্সাল, যে ধরো যে এই যে এটা প্রথম যেটা আঁকাইছি এটা হচ্ছে কি নট গেট। এটা কি? এটা নট গেট। নট গেটের কি একটা ইনপুট, একটা ইনপুট, একটাই আউটপুট। আমরা এটা এক্স কে আউটপুট হিসাবে বলতে পারি, এক্স ইকুয়াল টু এ বার আমরা বলতেই পারি, কোনো সমস্যা নেই। এরপরে যদি অর গেটের কথা বলি, অর গেটের ডায়াগ্রামটা কি? অর গেটের ইনপুট হবে দুইটা, ডায়াগ্রামটা হবে এরকম, এইরকম। তারপরে এই যে জাস্ট একটা এই আউটপুট। তাহলে দুইটা ইনপুট, ধরো যে একটা এ, একটা চলক, আর একটা হচ্ছে বি চলক। এখন এক্স ইকুয়াল টু আউটপুট কি দেখাবো? এ এ প্লাস বি বার তো নয়, এটা হচ্ছে অর। কিন্তু দেখো এটা কিন্তু আমার কোনো বাবল নাই, কিন্তু এখানে কিন্তু বাবল আছে। এটা হচ্ছে আমার অর গেট। এটা কিন্তু এটা কিন্তু নর গেট না, এটা কিন্তু কি গেট? এটা এটা কিন্তু অর গেট। এটা কিন্তু অর গেট মানে মৌলিক গেট আমার। তো এখানে কোনো বারের কিন্তু কোনো প্রশ্নই আসছে না। এরপর আমার এন্ড গেটের কথা যদি বলি, এইভাবে ডায়াগ্রামটা এরকম, এটা ডি এর মতো। আর জাস্ট এখান থেকে একটা ধরো যে আউটপুট। তাহলে আমার দুইটা ইনপুট হচ্ছে, একটা চলক এ আর একটা চলক বি। তাহলে এখানে এক্স ইকুয়াল টু কি হবে? এ গুণন গুণন বি বা এ ডট বি। এটা হচ্ছে মানে তোমরা যখন বলবে তখন এন্ড বলবা বা অর বলবে, কিন্তু মনে রাখার জন্য যোগ বা গুণ বলতে পারো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে তোমার এন্ড গেট। এখন আমরা তো এটা তিনটা মৌলিক গেটের কথা বললাম।
এখন আমরা যে ইউনিভার্সাল গেটের কথা বলছি দেখি, ইউনিভার্সাল গেট কয়টা? ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল অথবা সর্বজনীন গেট, সর্বজনীন গেট। সো ইউনিভার্সাল বা সর্বজনীন গেট আমার হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি ন্যান গেট, একটা হচ্ছে তোমার ন্যান গেট, আর একটা হচ্ছে তোমার নর গেট। ওকে, সো দুইটা গেটকে ইউনিভার্সাল গেট কেন বলছি? এই দুইটা গেটকে ইউনিভার্সাল গেট এই জন্য বলতেছি যে এই দুইটা গেট থেকে এই যে এই তিনটা গেট আছে না, এই তিনটা গেটকে বাস্তবায়ন করতে পারবো। অর্থাৎ আমরা দেখো তীর চিহ্ন দিয়েছি, ন্যান গেট থেকেও কি এই যে নট নট গেট, অর গেট এবং ন্যান গেট বাস্তবায়ন করতে পারবো। আবার কি আমার যে নর গেট আছে, এই নর গেট থেকেও কি করতে পারবো, এই তিনটা গেট বাস্তবায়ন করতে পারবো। অর্থাৎ নর গেট থেকেও আমরা নট গেট, অর গেট এবং ন্যান্ড গেট বাস্তবায়ন করতে পারবো। এই জিনিসটাই বলা হচ্ছে নর গেটের সর্বজনীনতা অথবা ন্যান্ড গেটের সর্বজনীনতা, অর্থাৎ ইউনিভার্সাল গেটের সর্বজনীনতা। এটা একটা প্রশ্ন। অথবা বলতে পারে যে ইউনিভার্সাল গেট থেকে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করো, অথবা ইন্ডিভিজুয়াল বলতে পারে যে ন্যান গেট থেকে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করো, অথবা নর গেট থেকে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করো। তো আমার এই আলোচনা, এই যে এখন ছোট্ট পরিসরে যে আলোচনা করলাম, এইটা কি বোঝা গেছে যে ইউনিভার্সাল গেট আবার মৌলিক গেট কেন আসলে ন্যান গেটকে ইউনিভার্সাল গেট বলছি আর নর গেটকে কেন ইউনিভার্সাল গেট বলতেছে, এটা কি বোঝা যাচ্ছে এখন কিছু? ওকে, এখন দেখো তাহলে আমার ন্যান গেটটা কি হবে। তো দেখো একটা খেয়াল করো, কই গেল, একটু নিচেরটাতে আসি। আচ্ছা, এই দেখো, একটু খেয়াল করো ন্যান গেট মানে কি। ন্যান গেটের সাথে আমার কি আছে, একটা এন আছে, একটু মনে রাখার জন্য। ন্যান গেটের সামনে কি এন আছে, এন এর সাথে এন্ড আছে। নর গেটের অরের সামনে এন আছে। তার মানে একটা এন্ড গেটের সাথে একটা নট গেট যুক্ত হবে, তাহলেই কি হবে, ন্যান গেট যুক্ত হবে। আর একটা অর গেটের সাথে একটা নট গেট যুক্ত হবে, তাহলেই নর গেট কি হবে, তৈরি হবে। তাহলে আমার মৌলিক গেট বা ইউনিভার্সাল গেট বিষয়টা গেল। এখন আমরা ন্যান গেটের, আমরা তো এই পাশে মৌলিক গেটের কি দেখছি, চিত্রগুলো দেখলাম। এখন তাহলে ন্যান গেটের চিত্র কি হবে বলছি। ন্যান গেট মানে কি, ন্যান গেট মানে হচ্ছে, ন্যান গেট সমান হচ্ছে একটা এন গেট এবং তার সাথে একটা নট গেট যুক্ত। আর আর নর গেট মানে হচ্ছে একটা হচ্ছে অর গেট, তার সাথে একটা নট গেট যুক্ত হবে। তো এই বিষয়টা ক্লিয়ার? ওকে, এখন আসো আমরা তাহলে এখানে যে ন্যান গেট মানে কি, অ্যান্ড গেট এবং নট গেট, আর নর গেট মানে অর গেট এবং নট গেট, তাহলে এটা আমরা একটু চিত্র আঁকানোর চেষ্টা করি। তাহলে একটু আমরা চিত্রটা কি হতে পারে, তাহলে একটু ওই ছোট করে নিলাম, দেখি আমরা চিত্রটা কি হবে। দেখো আমরা একটু ন্যান গেটে আসি। ন্যান গেটটা কি, ন্যান গেটটা সর্বপ্রথম একটা অ্যান গেট, ধরো যে অ্যান গেট এরিয়াটা কি, এই যে এখানে আমি কালো কালি দিয়ে একটা দাগ দিলাম, দেখো এটা হচ্ছে অ্যান গেট, তাই না? আর উপরে সর্ব উপরে আছে, এটা হচ্ছে একটা নট গেট। তাহলে আমরা সর্বপ্রথমে একটা ন্যান গেট আঁকাবো। ন্যান গেটের মিনিমাম ইনপুট কয়টা, এ এবং বি। তাহলে ধরো যে আমরা একটা দুইটা ইনপুট বিশিষ্ট একটা অ্যান্ড গেট অঙ্কন করি। তাহলে যে এই যে ধরো যে একটা অ্যান্ড গেট, তাই না? এটা কি হলো, এ বি। তাহলে এটা নিশ্চয়ই এখানে একটা আউটপুট আছে। এই আউটপুটটা কি, ধরো যে এক্স ইকুয়াল টু এ অ্যান্ড বি, তাই না? এটা তো বোঝা গেছে। এখন এই আউটপুটটাই যদি একটা নট গেটের মধ্য দিয়ে আবার পরিচালনা করি,
তাহলে কি হবে, জাস্ট এখানে যেই আউটপুটটা পাইছিলাম, মানে ধরো যে মানে বিষয়টা এরকম হলো, ধরো যে কেউ আমাকে একটা 10 টাকা দিল, আমি 10 টাকাকে আরেকজনের মানে আরেকজনকে পাস করে দিলাম, কিন্তু সেটা ঠিক বিপরীত হয়ে যাবে। মনে করো আমাকে কেউ 10 টাকা দিল, আমি ওটা আরেকজনকে দিয়ে দিব, কিন্তু সেটা -10 হয়ে যাবে। তো বিষয়টা এটা নট গেট মানে কি, ঠিক বিপরীত হয়ে যাবে। তো তাহলে এখানে এই যখন এ এন্ড বিটা যখন নট গেটের মধ্য দিয়ে পরিচালনা করব, তাহলে কি হবে, এটা এ এন্ড বি তার উপরে কি হবে, বার হবে। তাহলে তাহলে এক্স ইকুয়াল টু এ এন্ড বি বার। এটা কি বোঝা গেছে? সো এই জিনিসটাকে আমরা একসাথে লিখতেছি, এই জিনিসটা এই পুরো চিত্রটাকে আমরা একসাথে লিখতেছি এইভাবে, যে ধরো যে এই যে দুইটা ইনপুট এবং জাস্ট ওই যে নট গেটের বাবলটা এখানে আমি অ্যাড করে দিয়ে এই যে আউটপুটটা দিলাম। তাহলে আমার এ বি, এটা কি এক্স ইকুয়াল টু এ বি বার। সো এই বিষয়টাই এইটা, অর্থাৎ এখানে এই যে দেখো আমি এখন একটু লাল মার্ক করে দিচ্ছি, এখানে আমি যা দেখাইছি এই জিনিসটাই হচ্ছে এইটা। সো এই বিষয়টা ক্লিয়ার? মানে দুইটা চিত্র একটু কম্পেয়ার করো। মার্শিয়া কি এটা বুঝতে পারছো? মানে এখানে এই যে এই পুরো জিনিসটা, এখানে যা লিখেছি এইটাই হচ্ছে আমার আলটিমেটলি এইটা। মানে আসলে ন্যান্ড গেটটা কি হয়েছে, একটা এন্ড গেট, এটা হচ্ছে এই অংশটুকু এন্ড গেট, আর এই অংশটুকু নট গেট। সো এন্ড গেট এবং নট গেট মিলে কি হয়েছে, ন্যান্ড গেট হয়েছে না, দেখো তো। সো ওই দুইটা জিনিসকে আমরা, হ্যাঁ ওই দুইটা জিনিসকে আমরা একসাথে লিখেছি, চিত্রটা এরকম হয়েছে। আমার ন্যান্ড গেটের কনসেপ্টটা আশা করা যায় ক্লিয়ার হবে এই চিত্রটা দেখলে। মার্শিয়া, বোঝা গেছে? ওকে, তাহলে এখন অর গেটে, এখন নর গেটের কথা যদি বলি, এই যে এখন একটু এই যে আমরা এখন ধরো যে নর গেট দুইটা টান দিয়েছি, নর গেট যদি বাস্তবায়ন করতে চাই, নর গেটটা কি একটা অর গেটের সাথে একটা নট গেট। তাহলে আমরা একটা প্রথমে অর গেট অঙ্কন করি। অর গেটের ইনপুট কয়টা, এই যে উপরে দেখো অর গেটের ইনপুট এখানে কয়টা, দুইটা না, এই যে এখানে। তাহলে আমরা প্রথমে একটা অর গেট অঙ্কন করতেছি, দেখো এ এবং বি, এই এখানে অর গেটের এরকম চিত্র। ধরো এখানে একটা কি আছে, আউটপুট আছে x ইকুয়াল টু এ যোগ এ প্লাস বি। এখন এই আউটপুটটাই যদি যখন আমরা একটা নট গেটের মধ্য দিয়ে পরিচালনা করব, তখন আউটপুটটা কি হবে বলতো, x ইকুয়াল টু এ এ প্লাস বি বার। এই এই যে বারটা দিয়েছি, হ্যাঁ। এখন এই পুরো জিনিসটাকে যদি আমরা একসাথে লিখতে চাই, তাহলে কি হবে সমস্যা, তাহলে এই দেখো এ বি এই বাবলটা এখানে দিয়ে দিলাম, এই আউটপুট দিয়ে দিলাম। তাহলে এখানে কি হবে, x ইকুয়াল টু এ প্লাস বি। এই যে এখানে আমি যা অঙ্কন করেছি, ওই বিষয় আর এই বিষয়টা একই। তাহলে এখানে নর গেট আর ন্যান্ড গেটের কনসেপ্টটা বা চিত্র দেখে কি অনেকটা ক্লিয়ার হয়েছে দুইজনেরই? ওকে, রাশিয়ার চিত্র, দুইটা চিত্র কি বুঝতে পেরেছো? ওকে, এখন আমার প্রশ্ন ছিল কি, যে ন্যান্ড গেট এবং নর গেটের সর্বজনীনতা। তাহলে সর্বজনীনতা মানে কি, বলেছিলাম যে ন্যান্ড গেট থেকে আমার মৌলিক গেটগুলো বাস্তবায়ন হবে, নর গেট থেকে মৌলিক গেটগুলো বাস্তবায়ন হবে। তার মানে বিষয়টা দাঁড়াইলো কি, যখন আমার ন্যান্ড গেটের সর্বজনীনতা এন এ এন ডি আমি লিখতেছি, ধরো ন্যান্ড গেটের
সর্বজনীনতা যখন আমাদেরকে বলতে বলবে বা সর্বজনীনতা যখন আমাদেরকে প্রমাণ করতে বলবে, NAND গেটের সর্বজনীনতা যখন প্রমাণ করতে বলবে তখন আসলে আমাদের কি করতে হবে? তখন দেখাইতে হবে যে NAND গেট থেকে নট গেটের নট গেটের বাস্তবায়ন। তারপরে NAND গেট থেকে কি হবে? OR গেটের বাস্তবায়ন। তারপরে হবে কি? NAND গেট থেকে AND গেটের বাস্তবায়ন। তা আমি যখন এই প্রমাণগুলো করতে পারবো যে আমার এই NAND গেট থেকে নট গেট, NAND গেট থেকে OR গেট, NAND গেট থেকে AND গেট যখন প্রমাণ করতে পারবো তখন কিন্তু আমার তাহলে আলটিমেটলি কি হলো? NAND গেটের সর্বজনীনতা আমার কিন্তু প্রমাণ হয়ে গেল। বুঝাইতে পারছি বিষয়টা? ওকে, এখন মার্শিয়া এই বিষয়টা ক্লিয়ার হইছো? সর্বজনীনতা কিভাবে প্রমাণ করব? ক্লিয়ার হইছো এটা? ওকে, তার মানে এখানে বিষয়টা কি দাঁড়াইলো? এই যে আমার নট গেটের নিশ্চয় কি আছে? একটা আউটপুট আছে না? নট গেটের নিশ্চয় একটা আউটপুট আছে। অর গেটের নিশ্চয় একটা আউটপুট আছে। এন্ড গেটের নিশ্চয় একটা আউটপুট আছে। সো এই যে নট গেটে যে আউটপুটটা আছে, ন্যান্ড গেট ব্যবহার করে ওই নট গেটের আউটপুট যেই রকম কাজ করে বা যেভাবে আউটপুটটা আসে, সো ন্যান্ড গেট ব্যবহার করে নট গেটের মতো আমাকে আউটপুটটা দেখাইতে হবে। সেম ভাবে অর গেটের নিশ্চয় একটা আউটপুট আছে। সো ধরো যে আমি এখানে একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, ধরো যে নট গেটে যদি এ ইনপুট হয়, আউটপুটটা কি হয়? এ বার হয়। আর অর গেটে যদি এ এবং বি হয় ইনপুট, তাহলে আউটপুটটা কি হয়? এ প্লাস বি। আর যদি অ্যান্ড গেট হয়, এ এবং বি যদি ইনপুট হয়, আউটপুটটা কি হয়? এ অ্যান্ড বি। সো এই এই মানে নট গেট, অর গেট এবং অ্যান্ড গেটের যে ধরনের আউটপুট গুলো হয় বা যে ধরনের আউটপুট দেখায়, ঠিক সেই আউটপুট গুলো যখন আমরা ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবো, তখনই কিন্তু আমরা বলতে পারবো যে এটা ন্যান্ড গেটের সর্বজনীনতা প্রমাণ করে। সো এই কনসেপ্টটা তো ক্লিয়ার আমার কাছে, তাই না? সেম ভাবে সেম ভাবে যদি এখন আমি নর গেটের সর্বজনীনতার কথা বলি, ধরো নর গেটের সর্বজনীনতা, নর গেটের সর্বজনীনতা। তাহলে নর গেটের সর্বজনীনতা কি হবে? সো নর গেট থেকে আমাকে কি করতে হবে? নর গেট থেকে নট গেট বাস্তবায়ন করতে হবে। তারপরে নর গেট থেকে তোমার অর গেট বাস্তবায়ন করতে হবে। তারপরে নর গেট থেকে আমাকে কি করতে হবে? এন্ড গেট বাস্তবায়ন করতে হবে। সো যখন আমরা কি করতে পারবো? নট গেটের নিশ্চয়ই একটা আউটপুট আছে, অর গেটের নিশ্চয়ই একটা আউটপুট আছে, মিনিমাম ইনপুটের জন্য এন্ড গেটেরও কি আছে? নিশ্চয়ই একটা আউটপুট আছে। সো এই আউটপুট গুলো নট গেট যেভাবে আউটপুট আমাকে দিচ্ছে, অর গেট যেভাবে আউটপুট দিচ্ছে, এন্ড গেট যেভাবে আউটপুট দিচ্ছে, ঠিক সেই আউটপুট গুলো যখন আমরা নর গেট ব্যবহার করে সেই ধরনের আউটপুট দেখাতে পারবো, তখনই কি হবে? আমার নর গেটের সর্বজনীনতা আমরা প্রমাণ করতে পারবো। বিষয়টা ক্লিয়ার? ওকে, তাহলে এখন যখন আমরা নর গেটের সর্বজনীনতা বা ন্যান্ড গেটের সর্বজনীনতা যখন আমরা কি করতেছি? প্রমাণ করতে যাচ্ছি, তখন কি আমার অন্য কোনো গেট ব্যবহার হবে? যখন ধরো যে আমার নর গেটের সর্বজনীনতা, সাপোজ এই যে এখানে ধরো যে আমরা কি করতেছি? নর গেটের সর্বজনীনতা প্রমাণ করতে যাচ্ছি, কথার কথা ধরো যে এইটা আমরা প্রমাণ করতে যাচ্ছি নর গেটের সর্বজনীনতা। সো আমরা কি করব? নর গেট থেকে নট গেট বাস্তবায়ন করব, নর গেট থেকে অর গেট বাস্তবায়ন করব, নর গেট থেকে এন্ড গেট বাস্তবায়ন করব। আসলে নট গেট বাস্তবায়ন কথার অর্থ কি? অর গেট বাস্তবায়ন করার কথার অর্থ কি? এন্ড গেট বাস্তবায়ন করার কথার অর্থ কি? যে আমার নট গেট ঠিক যেভাবে কাজ করে, নর গেটটা ব্যবহার করে ঠিক সেইভাবে সেই রকম কাজ করাবো। আর অর গেটের বাস্তবায়ন করার অর্থ কি? আমার অর গেটটা ঠিক যেভাবে কাজ করে
নর গেটটাকে ঠিক সেভাবে কাজ করাবো। আর এন্ড গেট বাস্তবায়ন করার অর্থ কি, যে এন্ড গেটটা যেভাবে কাজ করে নর গেটটা ঠিক সেভাবে আমরা কাজ করাবো। ক্লিয়ার বিষয়টা? ওই সেম ভাবে ন্যান্ড গেট, ন্যান্ড গেট থেকে নট গেট বাস্তবায়ন করার অর্থ হচ্ছে নট গেট যেভাবে কাজ করে ন্যান্ড গেটটা ঠিক সেভাবে আমরা কাজ করাবো। ন্যান্ড গেট থেকে অর গেট বাস্তবায়ন করার অর্থ হচ্ছে যে অর গেট যেভাবে কাজ করে ন্যান্ড গেটটা ঠিক সেভাবে আমরা কাজ করাবো। ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন করার অর্থ হচ্ছে অ্যান্ড গেট ঠিক যেভাবে কাজ করে ন্যান্ড গেটটা ঠিক সেভাবে আমরা কাজ করাবো। তো এখন আমরা ধরো যে পেজে আছি এই পেজে যখন আমরা চিন্তা করো যে নর গেটের সার্বজনীনতার প্রমাণ যখন করতে যাব, তখন কি আমরা অন্য অন্য কোনো গেট কি আমরা ইউজ করতে পারবো? আমার প্রশ্নটা শোনো, যে আমরা যখন নর গেটের সর্বজনীনতা প্রমাণ করতে যাচ্ছি তখন আমাকে কি করতে হবে, নর গেট থেকেই কিন্তু নট গেট বাস্তবায়ন করতে হবে, নর গেট থেকেই কিন্তু অর গেট বাস্তবায়ন করতে হবে, নর গেট থেকেই কিন্তু এন্ড গেট বাস্তবায়ন করতে হবে। আমরা কি তখন অন্য কোনো গেট কি ব্যবহার করতে পারবো? না, কারণ আমার যেহেতু নর গেটের সর্বজনীনতা বলতেছে তার মানে আমাকে ধরো যে একটা লাগুক, দুইটা লাগুক, তিনটা লাগুক, চারটা লাগুক, একাধিক নর গেট ব্যবহার করেই কি করতে হবে আমাকে, নট গেট, ধরো যে মানে একটা হোক বা একাধিক হোক, যেটাই হোক সেটা আমাকে ব্যবহার করে কি করতে হবে, নট গেট বাস্তবায়ন করতে হচ্ছে। আবার ধরো যে যখন নর গেট থেকে অর গেট বাস্তবায়ন করতেছে সেখানে আমার যদি একাধিক নর গেটের প্রয়োজন হয়, একাধিক নর গেট ব্যবহার করে আমরা অর গেট বাস্তবায়ন করব। আবার যখন নর গেট থেকে এন্ড গেট বাস্তবায়ন করতেছি একাধিক নর গেট ব্যবহার করে কি করব, এন্ড গেট বাস্তবায়ন করব। এই পাশে তাহলে কি থাকবে আমার ইনপুট হিসেবে, খালি নর গেট গুলোই মানে থাকবে। এখন নর গেট আমি কিভাবে দেখাবো, একটা না দুইটা না আমার প্রয়োজনের খাতিরে তিনটা লাগতে পারে, চারটা লাগতে পারে, যে কয়টা লাগুক, ঠিক সেই জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছি। সেম ভাবে যদি আমরা ন্যান গেটের কথা বলি, তাহলে যখন আমরা ন্যান গেট থেকে নট গেট বাস্তবায়ন করব, তখন ধরো যে এখানে কি নট, তাহলে এখানে শুধু ন্যান গেটই ব্যবহার হবে। তারপরে যখন ন্যান গেট থেকে আমরা কি করতেছি, যে অর গেট বাস্তবায়ন করতেছি, তাহলে এই বাম পাশে শুধু আমার ন্যান গেটই ব্যবহার করব। কয়টা ব্যবহার হবে আমার প্রয়োজনের খাতিরে। তারপরে ধরো যে ন্যান গেট থেকে আমরা এন্ড গেট বাস্তবায়ন করতেছি, এন্ড গেট বাস্তবায়ন করব, তাহলে আমার কি এই পাশে ন্যান গেটই থাকবে। সো এই বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন আমি ধরো যে প্রিভিয়াস দুইটা পেজে চলে যাচ্ছি। তাহলে এখন দেখো তো, আমি যখন এই যে আজকের যে ক্লাসটা ছিল, যে নর গেট থেকে নট গেট বাস্তবায়ন করেছি, তাহলে দেখো তো ফার্স্ট অফ অল আমি এখন একটা মার্ক করতেছি, গোল মার্ক করতেছি, দেখো। সো এই জায়গাটাতে আমি কি গেট ব্যবহার করেছিলাম দেখো তো, আমার এই যে আমি গোল করতেছি বারবার একটু ঘোরাচ্ছি, এটা দেখো তো কি গেট ব্যবহার করছিলাম এটা। দেখে কি বোঝা যায়? ডিসকানেক্ট হয়ে গেল আবার। বিষয় ঝামেলা।